ব্যস্ততম এই পৃথিবীতে আপনি কি আপনার নিজস্ব সত্তা হারিয়ে ফেলছেন না? আপনি কি আপনার নিজস্বতা হারিয়ে ফেলছেন না? কে আপনি? হু আর ইউ? প্রশ্নটা যদি নিজেকে করেন যে আমি কি সত্যি, আমি যা করছি বা যা করতে চেয়েছিলাম, আমি কি তা করছি? আমি যা পেতে চেয়েছিলাম, আমি কি তা পেয়েছি? নাকি আমি সেই ভিড়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি? আমার বাবা মা, আমার পরিবার পরিজন, আমার বন্ধু বান্ধবরা আমাকে যেভাবে বলেছে সেইভাবে আগিয়েছি আমি। বা এই যে রোজগার করা, টাকা রোজগার করা, বিজনেসের কাজে বা অফিসের কাজে বা পরিবারের জন্য নিজেকে টাইম দেওয়া, সবকিছুর মাঝে নিজের যে পার্সোনালিটি, নিজের যে নিজস্ব সত্তা, সেটাকে হারিয়ে ফেলেছেন। আজ এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব যে আপনাদের যে নিজস্ব সত্তা, যে সত্তা ছাড়া জীবনে কখনো ফুলফিলমেন্ট আসে না, যে সত্তা ছাড়া জীবনে কখনো আনন্দ আসতে পারে না, নিজস্বতা ছাড়া নিজের জীবনকে উপলব্ধি করতে পারা যায় না, সেই নিজস্বতা থেকে আমরা কিভাবে বেরিয়ে চলে আসছি, আমরা কিভাবে একটা নিজের যে পারপাস, নিজের যে প্যাশন, সেগুলোকে আমরা কিভাবে বিলিয়ে দিচ্ছি। আর এই সব বিলিয়ে দেওয়ার পরে আমরা খুঁজছি সুখ, শান্তি, হ্যাপিনেস, ফুলফিলমেন্ট। আর তখনই আমরা এগুলো থেকে দূরে সরে যাচ্ছি। তো চলুন, আমার নাম শান্তনু, শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আর আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করি, মনের বিজ্ঞান নিয়ে কাজ করি। আর এই মনের বিজ্ঞান নিয়েই আপনাদের মতো বহু মানুষকে আমি হেল্প করছি, তাদের যে অ্যাডভার্সিটিস, তাদের যে বাধা প্রতিবন্ধকতা, সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে। তো এই ভিডিও শুরু করার আগে আমি একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। একটা ইয়াং ছেলে, একজন ইয়াং ছেলে, তিনি একটা পার্টিতে যাবেন, তার বন্ধুদের পার্টিতে যাবেন। তো তিনি তার পছন্দের, সবচেয়ে পছন্দের ড্রেসটি, যেটাতে তিনি কমফোর্টেবল ফিল করেন, সেই রকম ড্রেস তিনি পরে সেই পার্টিতে গেলেন। তো পার্টিতে গিয়ে সেখানে কোনো একজন বন্ধু তাকে কমপ্লিমেন্ট দিল বা তাকে বললেন যে এই পোশাকে তাকে ভালো লাগছে না। তো বন্ধুটি মন ভার করে সেই পার্টি যথারীতি কমপ্লিট করার পর বাড়িতে এসে সেই পোশাক তুলে রেখে দিলেন। তিনি মনে মনে স্থির করলেন সেই পোশাক আর পরবেন না। পরবর্তীকালে তিনি যখন তার বন্ধুদের সাথে দেখা করতে যেতেন, বন্ধুদের সাথে পার্টিতে যেতেন, বিভিন্ন রঙের পোশাক পরে যেতেন, কখনো ইয়েলো, কখনো রেড। তো একদিন সেরকম ইয়েলো পরে গেছেন, সেখানেও কোনো এক বন্ধু তাকে বললেন যে এই ইয়েলো কালারটা তোকে মানাচ্ছে না। তিনি পরের দিন অন্য কালার, রেড কালারের একটা পোশাক পরে গেলেন, সেখানেও অন্য একজন বন্ধু তাকে বললেন এই রেড কালার কিন্তু তোকে মানাচ্ছে না। সে তখন সেটাও আর পরলেন না। তো এইভাবে বিভিন্ন রঙের তিনি পোশাক চেঞ্জ করতে লাগলেন, কিন্তু কোনো বন্ধুই তাকে বললেন না সবাই একসাথে যে এই পোশাকে তোকে দুর্দান্ত মানিয়েছে। তো এইভাবে সে পোশাক পরিবর্তন করতে থাকে, কিন্তু কাউকে সে স্যাটিসফাই করতে পারে না, অর্থাৎ সবাইকে সে স্যাটিসফাই করতে পারে না। তখন একদিন সে উপলব্ধি করে যে আমি এই সবাইকে স্যাটিসফাই করতে গিয়ে আমার যেটা কমফোর্টেবল পোশাক, আমি যেটাতে কমফোর্টেবল ফিল করি, যে পোশাকটা আমার সবচেয়ে প্রিয় পোশাক, সেই পোশাকটাকেই আমি হারিয়ে ফেলেছি। তো সে তখন তার আলমারি থেকে সেই পোশাক বের করে পরতে যায় এবং দেখে সেই পোশাকটা আর ভালো নেই, পোশাকটাতে ইঁদুর আরশোলা কেটে পোশাকটাকে নষ্ট করে দিয়েছে। তার মনে খুব কষ্ট হয়, দুঃখ হয়, তাই তো আমি এটাকে অযত্নে ফেলে রেখেছিলাম, আজকে এটা যখন দরকার পড়লো তখন এটা আর ভালো অবস্থায় নেই। খুব কষ্ট হলো। তো দেখুন, আমি এই গল্পটা কেন আপনাদের সাথে শেয়ার করলাম, এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। তো এইভাবেই অন্যেরা কি বলছে, অন্যেরা আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন, অন্যেরা আমাদেরকে কিভাবে পরিচালিত করছেন, বা অন্যদের দেখে আমরা তাদেরকে ফলো করতে যাই। আর এই ফলো করতে গিয়ে আমাদের যে প্যাশন, আমাদের যে পারপাস, আমাদের যে নিজস্ব সত্তা, সেটাকে আমরা বিলিয়ে দিই।
সেটাকে আমরা ধরে রাখতে পারি না বা ধরে রাখার চেষ্টা করি না। কিন্তু এই নিজস্ব সত্তা বা যেটা আপনার প্যাশন, সেই প্যাশনকে যদি আপনি ধরে রাখেন, তার উপর যদি আপনি কাজ না করেন, সেটা নিয়ে যদি না এগোন, আপনি যতই সাফল্য পান, আপনার যত বেশি হেলথ, ওয়েলথ, সাকসেস ক্রিয়েট হোক, কিন্তু জীবনে ফুলফিলমেন্ট আসবে না, জীবনে হ্যাপিনেস আসবে না। আমরা প্রত্যেক দিন বা আমাদের জীবনে আমরা কি করি, বাবা মা আমাদেরকে কি বলছেন, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আমরা সেগুলোকে গুরুত্ব দিই। তারপর দেখি সেটা যদি না হয় অন্য কিছু করার, বন্ধুরা কি করছেন সেটা দেখি। এই করে আমাদের যে প্যাশন, আমাদের যে পারপাস, সেটাই ভুলে যায়। তো যখনই এরপরে আমাদের জীবনে অনেক কিছু আসে, হয়তো টাকা পয়সার অ্যাভেলেবিলিটি আসে, আমাদের জীবনে ভালো রিলেশনশিপ আসে, কিন্তু আমরা একটা টাইমের পর সেগুলোকে আর এনজয় করতে পারি না। এগুলোকে এনজয় করতে গেলে, জীবনে ফুলফিলমেন্ট পেতে গেলে, হ্যাপিনেস পেতে গেলে, নিজের যে সত্তা তাকে ভুলে গেলে চলবে না। নিজের যে প্যাশন সেটা নিয়ে কাজ করতে হবে, নিজের পারপাস নিয়ে কাজ করতে হবে। সারা দিনের মধ্যে 24 ঘন্টা সময়, আপনি অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা নিজের এই প্যাশন নিয়ে কাজ করুন। সেটাকে বিলিয়ে দেবেন না, নিজস্ব সত্তাকে কখনো বিলোতে নেই, বিলিয়ে দিতে নেই, তাকে কখনো ছেড়ে দিতে নেই। আর ছেড়ে দিলেই জীবনে দুঃখ কষ্ট যতই সব কিছু থাক, টাকা পয়সার অ্যাভেলেবিলিটি, সমস্ত গাড়ি বাড়ি সবকিছু থাকলেও জীবনের সুখ শান্তি আসতে পারে না। তাই নিজস্ব সত্তা নিয়ে কাজ করুন, নিজের প্যাশন নিয়ে কাজ করুন, অন্তত দিনে 1 থেকে 1.5 ঘন্টা ইনভেস্ট করুন। চলুন, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই চ্যানেল যদি আপনাদের জীবনে ভ্যালু অ্যাড করে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।